বিষয়টা হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতি লাভ করার পূর্বেই দুনিয়াবি যত ফিতনা ফাসাদ ঝইঝামেলা নিশা গীবত শিকায়েত পরনিন্দা হিংসা এই সমস্ত বিষয়গুলো থেকে পুত পবিত্র ছিল। এক কথা আছে আমাদের গ্রাম বাংলায় বলে, যে হয় নয়তেই হয়, যে হয় না 90তেও নাকি হয় না। বাস্তবতা আমি জানি না, একটা কথা গ্রাম বাংলায় আছে। তো দেখেন, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছরের জিন্দেগি, নবুয়তি লাভ করার আগ পর্যন্ত পুরো সময়ের মধ্যে আল্লাহ নবী একটা মিথ্যা বলেন নাই। অথচ আমরা তার উম্মত দাবি করি, আমরা নিজেদেরকে নামাজি দাবি করি, আমরা নিজেদেরকে মুসল্লি দাবি করি, ইমাম খতিব মুয়াজ্জিন দাবি করি। আমাদের মুখের ভাষা শুনলে মানুষ আমাদের কাছে আসতে চায় না, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার এক কথা বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই, কথা বলতে পারা, সুন্দর সুন্দর কথা বলা, এটা হলো রূপার মতো, আর চুপ থাকতে পারা, চুপ থাকা, এটা হলো স্বর্ণের মতো। এজন্য বলেন তো, স্বর্ণ উত্তম নাকি রূপা উত্তম? স্বর্ণ উত্তম। তো আপনি ভালো কথা জানলেও চুপ থাকা এটা উত্তম, ভালো কথা জানলেও চুপ থাকা উত্তম। আমাদের হালত হইল, আমরা তো সবাই বক্তা, আমরা সবাই সুযোগ পাইলেই মাসালা দিই, সবাই মুফতি, আমরা সবাই ডাক্তার। কারোর একটা জ্বর টর হইলে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা তারে ওষুধ সাজেস্ট করি। আমাদের হালত এটা হয়ে গেছে। ইমাম সাহেব, মুফতি, মুহাদ্দিস, ওনারা দীর্ঘ পড়াশোনা কইরা কি আর বুঝে, তাদের থেকে আমরা বেশি বুঝি। এই অবস্থা আমাদের মধ্যে আসছে। আমরা মোড়ে চুপ থাকতে পারি না, চুপ থাকার অভ্যাস আমাদের মধ্যে নাই। কোনো একটা বিষয় দেখলেই হয়েছে আমার কথা বলতেই হইবে, কথা বলবো তো বলবো, এবং আমার কথা বললে জিততে হইবে। এই অভ্যাস আমাদের সবার। আমার কথা বুঝতেছেন? আমাদের চরিত্র কি? আমি কথা বলবো, আমার এই কথাটা হইতে হইবে এবং আমার জিততে হইবে, চাই এটা হচ্ছে যে যুক্তি নির্ভর হোক অথবা অযৌক্তিক হোক। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্দর সুন্দর কথা বলতে পারা এটা রূপার মতো, আর চুপ থাকতে পারা হইল স্বর্ণের মতো। এবার চিন্তা করেন, চুপ থাকাটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র মেনটেন করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে মানুষ তার সাথে হাসি মুখে কথা বলতে আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষ মিশতে চাইতো। আমাদের চারিত্রিক অবস্থা হইল এমন যে আমাদের থেকে মানুষ দূর হইতে চায়, আমাদের কাছে কেউ আসতে চায় না। অথচ আল্লাহর রাসূল আমাদের মুআল্লিম, আমাদের শিক্ষক। আল্লাহর রাসূল বলেন, বুইস্তু লিউতিমনা মাকারিমাল আখলাক, আমি এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি উত্তম আদর্শকে পৃথিবীর কানাচে কানাচে ছড়ায় দেওয়ার জন্য। রাসূল তো তার আদর্শের পৃথিবীর কানাচে কানাচে ছড়ায় দিয়ে গেছে। আফসোসের বিষয় হলেও সত্য, আমি তো আল্লাহ রাসূলের থেকে কিছু নিতে পারলাম না। আজ থেকে আরো ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাকুল ব্যবহার করার কথা বলে গেছে। ইস্তেনজার পরে, যেটা এখন হইয়া মানে কাস্টমাইজ হয়ে টিস্যুতে আসছে। ধরেন টিস্যু ব্যবহার করার কথাই, এটার ফায়দা কি ক্ষতি কি? দেখেন, আমরা যারা মানুষ আছি, আমাদের প্রত্যেকের অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে এই যে চামড়ার গোড়া থেকে ছিদ্র আছে, ছোট্ট ছোট্ট ছিদ্র, ম্যাগনিফাইং গ্লাসে দেখা যাইতে পারে, এমনি খালি চোখে দেখা যায় না। তো কোনো ব্যক্তি যদি টিস্যু পেপার ঢিলা ব্যবহার না করে ইস্তেনজাখানায় সহজ কর্ম পরিচালনা যদি করে কেবলমাত্র হাত দিয়া আর পানি দিয়া, তাইলে অনেক সময় ময়লা ওই যে ছিদ্রগুলো আটকাইয়া যায়। ময়লার কারণে ওই ছিদ্রগুলোয় ময়লা ঢুকার ফলে একদিন, 2 দিন, 3 দিন এই অবস্থায় থাকতে থাকতে ব্যাকটেরিয়া জমে শরীরের মধ্যে, জার্মস জমে একটা পর্যায়ে দেখবেন ফুটটা ফুটটা বাইরে খুজলি পেঁচড়া। মানুষের খুজলি পেঁচড়া হওয়ার একটা কারণ হইল, অনেক মানুষের শরীরে দেখবেন ডলা দিলে রোল বাইরে ময়লার। কাইসটা তো গোসল টোসল ঠিক মতো করে না, আর করলেও ঠিক মতন সাবান সোডা ব্যবহার করে না। অন্তত সপ্তাহে 2 দিন সাবান ব্যবহার করা উচিত। তো হচ্ছে এই যে শরীরে ডলা দিলে অনেক মানুষের রোলের মতো ময়লা বাইরে, ছাতা না কি কয় ওইটারে, এইটা থাকলে বেশি দিন
আমাদের শরীর শ্বাস ছাড়তে পারে না। প্রত্যেকটা জিনিসের একটা বাষ্প আছে। মসজিদ আটকাই থইবেন চারোপাশ দিয়ে থাই গ্লাসগুলা, এবং মসজিদটা মুইসা পুইছা টুইছা ধুয়ে যাইবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর আসছে দেখবেন একটা বাষ্প ছাড়ছে, সব হচ্ছে ফ্লোরটা পুরা হচ্ছে পানি পানি হয়ে যায়। দেখছেন কিনা জানি না, শীতকালে এই অবস্থা বেশি হয়। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা মানুষের শরীর থেকে একটা বাষ্প বের হয়। এই যে ঘাম বের হয়, ঘাম বেরোনোর জায়গাটা, ওইটা না বেরোইতে পারলে ময়লার কারণে মানুষের শরীর হচ্ছে যে পোড়া হয়, খুজলি হয়, পেঁচড়া হয়, এগুলো হয়। এই জন্য পাক সাফ থাকার কথা, পাক পবিত্র থাকার কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো 1500 বছর আগে পইলে গেছে। সেই সময় তো সাবান সোরা ছিল না, মাটি দিয়ে হাত ধোয়ার কথা আছে। এখন তো আমরা সাবান ব্যবহার করতে বলি বা সাবান ব্যবহার করতে বলে ডাক্তাররা। তো প্রিয় ভাই, কথা চলতেছিল আল্লাহ নবীর জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। এই 40 বছরের মধ্যে পৃথিবীর কোনো লেখক, দার্শনিক, গবেষক, ইতিহাসবিদ দেখাইতে পারবে না যে আল্লাহ নবী কারোরে গালি দিছে। কারোরে না, দেখাইতে পারবে না এই 40 বছরের মধ্যে। এখনো তো নবুয়তি পায় নাই। আমরা যে গালিটা দেই, এইটা আমরা কোথা থেকে পাইলাম? এটা একটা বদমাশি, খারাপ চরিত্র। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন যে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হইল ফাসেকি এবং তাহার সাথে লড়াই করা হইল কুফরি। তো মুসলমানকে গালি দেওয়া ফাসেকি কাজ। ফাসেকি কাজ, এটা কি খুব ছোট গুনাহ মনে করতেছি আমরা? না, কোশ্চিন কালেও না, খুব বড় গুনাহ। একটা ফিসক ও ফুজুরের জন্য, একটা ফাসেকি কাজের জন্য মানুষ সর্বনিম্ন 7500 বছর জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ, সর্বনিম্ন 7500 বছর জাহান্নামে থাকবে একটা গালির জন্য। ওয়া কিতালুহু কুফরুন, এবং মুসলমানদের হত্যা করা, তার সাথে লড়াই করা। কিতাল মানে আল মুকাতালা, বাপ থেকে, বাবে মুকাআলা, পরস্পরে লড়াই করা। আপনি আমার একটা থাপ্পড় দিলেন, আমি আপনার একটা থাপ্পড় দিলাম। আপনি আমার একটা ঘুষি দিলেন, আমি আপনারে ঘুষি দিলাম। এটা হলো কুফরি কাজ। আমাদের সবার মাথা গরম, সবার কি মাথা গরম, সবার মেজাজ খারাপ, সবার। এই অবস্থা হইলে তো চলবে না ভাই, এটা তো রাসূলের আদর্শ না। আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, হুজুর আপনি বয়ান করার কাম করতে থাকেন, আমি রাসূলের আদর্শ মানব না। ঠিক আছে, আপনি মাইনেন না, আমার তো কিছু যায় আসে না। আল্লাহর রাসূল এই পৃথিবীতে দারোগা হয়ে আসে নাই যে জোরপূর্বক কোনো জিনিস কাউকে মানাইবে। আমরাও এই পৃথিবীতে দারোগা হয়ে আসি নাই। আমরা শুধু বলার কাম বলে যাব, মানলে মানবেন, না মানলে নাই। ভালো না লাগলে আমাকে রাখবেন না, আমার জায়গায় আরেকজন আসবে, সে যদি যোগ্য হয় সেও এই কথাগুলোই বলবে। তারে ভালো লাগবে না, আরেকজন রাখবেন, সেও একই কথাগুলোই বলবে। তো আপনি কয়জন পাল্টাইবেন? এজন্য প্রিয় ভাই, নিজের চরিত্র গঠন করা উচিত। আমরা তো আমাদের কিছু হইলে বাচ্চাদেরকে দোষ দেই, বাচ্চারা নষ্ট হয়ে যাইতেছে, এই করতেছে, সেই করতেছে। তো আপনি বাচ্চাদের সামনে বিড়ি খাইবেন, আপনার বাচ্চায় গাঁজা খাওয়া, এটা তো মারাত্মক অপরাধ না। আপনি গাঁজা খাইলে আপনার বাচ্চা বাবা খাইবে, এটাই স্বাভাবিক। আপনি বাবা খাইলেও ও নিত্য নতুন ব্র্যান্ডের মদ খাইবে, এটাই স্বাভাবিক। বুঝেন না কথা? একটা কথা আছে গ্রাম বাংলায়, আগের হাল যেদিকে যায় পিছের আলো নাকি কি ওই দিকেই যায়। তো নিজের অবস্থার উপরে ভিত্তি করে তো বাচ্চাদের অবস্থা হইবে। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লে বাচ্চারা 3 ওয়াক্ত তো পড়বে। কখনো বলছেন যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে বাবা তুমি হচ্ছে তোমারটা তুমি কামাই করে খাও, আমার ঘরে তোমার ভাত নাই? কখনো কেউ বলছে এলাকার বাচ্চারে? আমরা আরো বলি কি যে থাক, তোর রোজা রাখা লাগবে না, শুকায়া যাবি, কষ্ট হইবে, রোজা রাখার দরকার নাই। মানে রোজা ফরজ করছে আল্লাহ। রোজা ফরজ করছে কে? আল্লাহর উপর দিয়া মাতুব্বারি কইরা হেইডারে বান্দার তিয়া নিষেধ করে যে থাক, তোর শরীর চিকন, তুই অস্বাস্থ্য, তোর হচ্ছে কি লেখা রাখবে না, রোজা রাখা লাগবে না। তুই কাম কাজ করস, রোজা রাখার দরকার নেই। ফরজ করছে কে? আল্লাহ। মানা করে কেডা? বাপে। মানে আল্লাহর উপর দিয়ে বেশি বসতেছে। এজন্য প্রিয় ভাই,
ইসলামের পথে চলা, দিনের পথে চলা, এটা দুনিয়াবি ফায়দা, আখেরাতীয় ফায়দা। দুনিয়াবি ফায়দা হইল কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সুন্নাত পূর্ণ মাত্রায় অনুসরণ করতে পারে, পূর্ণ মাত্রায় অনুসরণ করতে পারে, তাহলে তার স্বাস্থ্যগত দিক উন্নত থাকবে, ভালো থাকবে। সাহাবা একরাম সুন্নতকে মানার জন্য কতটা পাগল ছিলেন দেখেন। ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার খাদেম শাম সফর করতেছিলেন। তো রোমানরা ক্ষমতায় সেই সময় ওই অঞ্চলে। তো রোমানদের সাথে আল্লাহ রাসূলের এই যে সাহাবী খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মিটিং। তো মিটিং এর মধ্যে তিনি যাইতেছেন আর তার খাদেম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই তুমি আমার খাদেম, তাতে কি হয়েছে? আমি যতটুকু সময় উঠে চড়বো, পরবর্তী সময় আবার তুমি অতটুকু সময় উঠে চড়বা। অর্থাৎ ধরো 1 মাইল 1 মাইল, আমি 1 মাইল উটের পিঠে যাব, তুমি আমার উটের লাগাম টানবা। এরপর পরবর্তী 1 মাইল আবার তুমি উটের পিঠে যাবা, আমি উটের লাগাম টানবো। এইভাবে চলতেছিল চলতেছিল চলতেছিল। তো ঘটনাক্রমে ওই দিন ভোর রাত্রেবেলা শামে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এখন ওই শামের গেটের কাছে যাওয়ার আগ মুহূর্তে লাস্ট মাইলের সময় লাগাম টানার সিরিয়াল করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন খাদেম বলতেছে যে হযরত, আপনি গোটা জাহানের, অর্ধ জাহানের বাদশা, আপনি সুপ্রিম ক্ষমতার অধিকারী একজন মানুষ, আপনি আমাদের মুসলমানদের নেতা। তো আপনি যদি এই ফটকের কাছে আইসা, এই জায়গায় আমার কথার দিকে মনোযোগ দেন, এই ফটকের কাছে আইসা এই জায়গায় যদি আপনি উটের লাগাম টানেন, এটা দেখতে ভালো দেখায় না, অসুন্দর দেখায়, তো আপনি এখানে একটু বসেন, আমরা তো ভাগ সিরিয়াল মেনটেন করেই আসছি, আপনি এখানে উটের পিঠে বসেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইনসাফ তো ইনসাফে, ইনসাফ তো ইনসাফে। তো বৃষ্টি হওয়ার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগুলা জুতা সহকারে জমিনে আটকায় যাইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা দুইটা উঠাইয়া হাতের মধ্যে নিছেন, আর এক হাতে উঠে লাগাম ধরে টানতে টানতে ওই রাজদরবারে ঢুকছে। রাজদরবারে ঢুকবে ভাব, ঢোকার আগে সেখানে তারে যারা রিসিভ করবে কিছু সাহাবীরা আইসা বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, এখানে তো চেয়ার টেবিলে খানা খায়, মানুষরা উঁচু জায়গায় খানা রাইখা খানা খায়, তো আমাদের আল্লাহ রাসূলের সুন্নাত তো দস্তারখানে রাইখা খাওয়া, তো আমরা যদি নিচে বসে দস্তারখানে খানা খাই, তাহলে এরা আমাদেরকে আনকালচার মনে করবে যে আমরা আরব বেদুইন সমাজ বুঝি না, তাইলে কেমন হয়? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার এক উত্তর দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আতাতরুকুস সুন্নাত হাবিবি লিহাযিহিল হুমাকা, এই সমস্ত আহাম্মকদের জন্য আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জলাঞ্জলি দিব? এটা কোশ্চেন কালেও হতে পারে না। কে কি ভাবলো আর কে কি মনে করলো এটা কিচ্ছু আসে যায় না, আমার রাসূলের সুন্নাত যেটা ওইটাই পালন হইবে। ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাত ওইখানে ওমর রাদিয়াল্লাহু